হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো HTML এর আজকে ইমেজ এলিমেন্ট নিয়ে কথা বলবো। আমাদের ওয়েব পেজে কিভাবে আমরা একটা ইমেজ প্রদর্শন করতে পারি বা ইমেজ এলিমেন্ট তৈরি করতে পারি। সো ইমেজ এলিমেন্ট তৈরি করার আগে আমরা দুটো অ্যাট্রিবিউট মাস্ট বি ইমেজ এলিমেন্টে ব্যবহার করতেই হয়। একটা হচ্ছে সোর্স অ্যাট্রিবিউট SRC। সোর্স অ্যাট্রিবিউট করে কি, স্পেসিফাইজ দ্য পাথ অফ দ্য ইমেজ, অর্থাৎ ইমেজটা কোথায় আছে সেই পুরো পথটা আমাদের বলে দিতে হয়। এই পথে গেলে তুমি ইমেজটা পাবা এবং ওখান থেকে ইমেজটা কি করো, তুমি ব্রাউজারে শো করো আউটপুটে। এবং আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে অল অ্যাট্রিবিউট, অর্থাৎ কোনো কারণে যদি ইমেজটা শো না হয়, ইমেজের যদি নাম ভুল যায় বা আপনি ইমেজের ইউআরএল দিয়েছেন, সেই ইউআরএলটা কোনো কারণে ব্রোকেন হয়ে গেছে, সেক্ষেত্রে হয় কি, অল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা একটা টেক্সট লিখি। অল অ্যাট্রিবিউটের ভিতরে ইমেজটা কোনো কারণে ব্রাউজারে শো না হলে আমাদের অল্টারনেটিভ ওয়েতে কি হয়, টেক্সট, অর্থাৎ যে টেক্সটটা লিখি সেই টেক্সটটা মূলত শো হয়। আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, চলেন তাহলে ক্লিয়ার হবে। চলে আসতেছি আমাদের এবং নতুন একটা ফাইল ক্রিয়েট করতেছি। ফাইলের নাম দিচ্ছি image.html এবং আমি বয়লার প্লেট নিয়ে নিচ্ছি, প্যানেলটা হাইড করে দিচ্ছি, দিয়ে টাইটেল চেঞ্জ করে বলতেছি ইমেজ এলিমেন্ট। এবং ইমেজ এলিমেন্ট কিন্তু একটা ইমেজ এলিমেন্ট তৈরি করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে img দিলে আমাদের কিন্তু ইমেজ এলিমেন্ট তৈরি হয়ে যায়। ঠিক আছে, আমি যদি ক্লিক করি, বাই ডিফল্ট দুটো অ্যাট্রিবিউট শো করতেছে। আমি যদি দুটো অ্যাট্রিবিউট তুলে দেই তাহলে দেখতে পাবো এটি একটা সিঙ্গেল এলিমেন্ট বা সিঙ্গেল ট্যাগ, বা বলতে পারেন আনপেয়ার্ড এলিমেন্ট বা ভয়েড এলিমেন্ট বা এমটি এলিমেন্ট, অর্থাৎ এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। ইমেজ এলিমেন্টের কোনো ক্লোজিং ট্যাগ হয় না। সো আমরা ইমেজ এলিমেন্ট তৈরি করলাম। তৈরি করার পরে যদি আমরা ব্রাউজারে এটাকে রান করি, রান করলে কিন্তু আপনি কিছুই দেখতে পাবেন না। ঠিক আছে, আপনি ব্ল্যাঙ্ক, কিছুই দেখতে পাচ্ছেন না। কারণ কি? কারণ আমরা ইমেজের ভিতরে সোর্স বলে দেইনি। SRC সোর্স অ্যাট্রিবিউটের মাধ্যমে কি করে, ইমেজটার পথ বলে দিতে হবে যে কোন জায়গায় ইমেজটা আছে। ফর এক্সাম্পল, আমরা HTML বেসিকের ভিতরে কি করতেছি, আমরা এই যে image.html এই ফাইলটা কিন্তু HTML বেসিক ফোল্ডারের ভিতরে তৈরি করছি। অর্থাৎ যেই ফোল্ডারের ভিতরে আমরা image.html ফাইলটা তৈরি করছি, সেই ফোল্ডারের ভিতরেই যদি ইমেজ থাকে সেক্ষেত্রে কিন্তু ফাইল পাথ বলে দিতে হয় না। আমরা ফাইল পাথ নিয়ে পরবর্তী লেসনেই আমরা ফাইল পাথ নিয়ে কথা বলবো। এতটুকু আমরা শুধু শেখাচ্ছি, আমাদের ছবির আমরা যে ইমেজটা নিব সেই ইমেজের পুরো নামটা আমাদের কপি করতে হবে। ঠিক আছে, এক্সটেনশন সহ, .jpg এক্সটেনশন সহ আমরা কপি করে কোথায় বসে দিব, এই সোর্সের ভিতরে আমরা বসায় দিলাম। অর্থাৎ বলে দিলাম, এই সোর্সকে বলে দিলাম ইমেজ যে ডকুমেন্ট আমরা ক্রিয়েট করছি image.html এই ডকুমেন্টটা, এবং এই যে cat.jpg এই ইমেজটা একই ফোল্ডারের ভিতরে আছে। দ্যাটস ওয়াই আমরা শুধুমাত্র খালি নামটা লিখে দিছি। হ্যাঁ, এবং তার পাশে একটা অল্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। এবং অল অ্যাট্রিবিউটের কাজ কি, কোনো কারণে ইমেজটা যদি ব্রোকেন হয়ে যায়, অর্থাৎ নাম ভুল করছেন বা কোনো কারণে ব্রাউজারে ইমেজটা শো করতেছে না, সেক্ষেত্রে কি হয়, অল্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। এবং অল্ট অ্যাট্রিবিউট অল্টারনেটিভ, ইমেজটা শো না করলে ইউজার যেন আপনার ওয়েবসাইটে এসে বুঝতে পারে যে এখানে কি টাইপের ইমেজ ছিল। অথবা গুগল স্ক্রলার যখন স্ক্রল করে আপনার পুরো ওয়েবসাইটটা টপ টু বটম, তখন কিন্তু ইমেজ সে রিড করতে পারে না। অর্থাৎ ইমেজ ফটো সে রিড করতে পারে না, শুধুমাত্র টেক্সট রিড করতে পারে। এখন আমি অল্টের ভিতরে যদি বলি ক্যাট ফটো যদি লিখি, কোনো কারণে যদি ইমেজটা শো না করে, গুড প্র্যাকটিস, ইমেজ যদি আপনি ব্যবহার করেন, ইমেজের সাথে তো মাস্ট বি সোর্স অ্যাট্রিবিউট ব্যবহার করতেই হয়, যেটার মাধ্যমে আমাদের সোর্স বলে দিতে হয় এবং ইমেজের নাম সহ পুরা পাথটা বলে দিতে হয়। এবং অল্ট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে কোনো কারণে ইমেজটা শো না করলে অথবা গুগল স্ক্রলার যদি স্ক্রল করে, সেক্ষেত্রে আপনার এই অল্ট অ্যাট্রিবিউটের পড়ার মাধ্যমে যেন বুঝতে পারে এই ইমেজ এলিমেন্টটাতে মূলত কী ধরনের ইমেজ আপনি দিয়েছেন। ফর এক্সাম্পল, আমি এখানে বলেছি ক্যাট ফটো। ঠিক আছে, আমি যদি সেভ করে যদি আমি ব্রাউজারে চলে যাই, আউটপুট যদি দেখার চেষ্টা করি,
তাহলে দেখতে পাবো ইমেজ কিন্তু এখন আমাদের শো হয়েছে, বাট ইমেজটা এতই হাই রেজুলেশনের যে আপনাদের দেখতে প্রচণ্ড কষ্ট হচ্ছে ক্যাট ফটোটা। সো আমি ইমেজের কি করতে পারি, হাইট এবং উইথ কন্ট্রোল করতে পারি। সো আমি লিখতেছি হাইট অ্যাট্রিবিউটের মাধ্যমে আমি কি করব, ইমেজের হাইটটা কন্ট্রোল করব। আমি বলে দিচ্ছি 100 পিক্সেল। আমরা যদিও বা পিক্সেল ইউনিট এগুলো পড়িনি, সো আমি জাস্ট ইমেজটা ছোটো করে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি লিখতেছি। সো উইথ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা প্রশস্ত নির্ধারণ করে দেবো ইমেজের। সো আমি বলে দিচ্ছি 100 পিক্সেল। সেভ করে যদি আমি ব্রাউজারে আসলে দেখতে পাচ্ছি যে ইমেজটা এখন তুলনামূলকভাবে ছোট হয়ে গেছে, অর্থাৎ ইমেজ এখন আমাদের ব্রাউজারে শো করতেছে। এখন আপনাদের যদি আমি দেখাই কোনো কারণে ইমেজের নাম আপনি ভুল করছেন, হ্যাঁ, এখন যদি ব্রাউজারে, তাহলে দেখতে পাচ্ছি ইমেজের একটা আইকন দেখতে পাচ্ছি এবং ডান পাশে দেখেন এখন কিন্তু লেখাটা শো করতেছে ক্যাট ফটো, অর্থাৎ ইউজার এখন বুঝতে পারবে কি এটা একটা বিড়ালের ফটো ছিল। আমরা ইমেজে কি শুধু ইমেজের নাম দিয়েই লিখতে পারি না এখানে? না, আপনারা ইমেজের ইউআরএল ব্যবহার করতে পারেন। কোনো ওয়েবসাইটে যদি ইমেজ থাকে সেই ইমেজের পুরো ইউআরএলটা কপি করে নিয়ে এসে আপনারা এখানে বসাই দিতে পারেন। আমরা নেক্সট লেসনে আজকে আমরা শুধু ইমেজ এলিমেন্ট তৈরি করা শিখলাম এবং ইমেজ এলিমেন্টের গুরুত্বপূর্ণ দুটো অ্যাট্রিবিউট, সোর্স অ্যাট্রিবিউট এবং অল অ্যাট্রিবিউট দেখলাম। পাশাপাশি আপনারা হাইট এবং উইথ অ্যাট্রিবিউটও ব্যবহার করতে পারেন, যেটার মাধ্যমে ইমেজের সাইজ আপনারা কি করে দিতে পারেন, নির্ধারণ করে দিতে পারেন। যদিও বা হাইট এবং উইথ আমরা সিএসএসে শিখব। শুধুমাত্র এতটুকু মনে রাখেন, ইমেজ এলিমেন্ট তৈরি করার জন্য আমাদের সোর্স অ্যাট্রিবিউট লাগবে, অর্থাৎ সোর্স বলে দিতে হবে। আমরা ফাইল পাথ পরবর্তী লেসনে দেখব। এবং অল্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, গুড প্র্যাকটিস, স্ক্রিন রিডারদের জন্য এবং গুগল স্ক্রলার বোঝার জন্য, অথবা ইমেজ কোনো কারণে যদি লিঙ্ক ব্রোকেন হয়ে যায় বা নাম ভুল হয়, সেক্ষেত্রে ইউজার, গুগল স্ক্রলার এবং স্ক্রিন রিডারদের বোঝানোর সুবিধার্থে আমরা অল অ্যাট্রিবিউট লিখি এবং অল্টের ভিতরে আমরা বলে দিই যে এই ফটোটা মূলত কি রিলেটেড ফটো। সো দেখা হচ্ছে পরবর্তী লেসনে ফাইল পাথ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।